আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। তাহলে ভিউয়ার্স চলুন আমরা রান্নায় চলে যাই। এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটা ভালো করে কেটে ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভিউয়ার্স, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দেব না, আর একদম কমও দেব না। এখন আমি এভাবে চুলায় বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, তরকারিটা আমার একটু বলক উঠে এসেছে, আমি একটু দেখে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমি 10 মিনিট পর ফিরলাম। দেখুন ভিউয়ার্স, চাল কুমড়োটা আমার ভালো মতো গলে এসেছে। এখন আমি এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমি 5 মিনিট পর ফিরলাম। মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছটা ভেঙে যাবে। দেখুন ভিউয়ার্স, ঝোলটাও শুকিয়ে এসেছে। চাল কুমড়োটাও নরম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, আশা করি আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।